এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দমেও ভালো আছি। অনেকদিন পর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এই জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল। এই গ্রামটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম গ্রাম দেখতে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে নেক্সট টাইম আবার এরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আমার কাছে তো এই গ্রামটা ভীষণ ভালো লেগেছিল। এখানকার একটা পুকুর ছিল, ভাবছিলাম এই পুকুরে নামবো, তারপর ভাবলাম যে এখন থাক, কিন্তু অনেক গরম লাগতেছিল, তার জন্য ভাবতেছিলাম নামার জন্য, পরে আর নামলাম না, চলে আসলাম ঘুরে। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই সবুজ গাছপালা আর গাছপালা। আর রাস্তাঘাটগুলো সত্যি অনেক ভালো ছিল। এই এলাকার মানুষগুলো খুব ভালো ছিল। আমার তো খুব ভালো লেগেছে ওদেরকে। আমি আবারও যাব বলে আসছি। যখনই সুযোগ পাবো তখনই ওদের এখানে চলে যাব। আমার এখানকার পরিবেশ বা রাস্তাঘাট সব কিছুই অনেক ভালো লেগেছে। সত্যি আল্লাহ সৃষ্টি কত সুন্দর। এই গ্রামের চারপাশটা অসাধারণ। যে দেখবেন সে সত্যি বলবেন যে না, সত্যি গ্রামটা অনেক সুন্দর। আমার শহর থেকে গ্রাম অনেক পছন্দ। গ্রামের পরিবেশ অন্যরকম, একটা শান্তি আছে, ভালো লাগা আছে। সব কিছু মিলে গ্রামেই আমার অনেক ভালো লাগে। গ্রাম মানেই সুন্দর, গ্রামে শান্তি পাওয়া যায় সব কিছু। কেউ আসলে কোথাও না গেলে বুঝতে পারে না এই জায়গাটা কিরকম। আমিও যদি এই জায়গাতে না যাইতাম তাহলে বুঝতে পারতাম না যে আমাদের এলাকা তো এত সুন্দর একটি গ্রাম আছে, যে এখানকার গেলে মানুষের মন ভালো হয়ে যায়। এই পরিবেশে যাওয়ার পর আমার মন তো অনেক ভালো হয়ে গেছিল। একটু মনটা খারাপ ছিল। আমার একটা পাখি ছিল, ওই পাখিটা মারা গিয়েছিল, তার জন্য বাসা থেকে কোথাও বের হইতেছিলাম না। তারপর হঠাৎ করে বের হইলাম পাখি আনার জন্য একটা গ্রামে। তখন মনটা ভালো হয়ে গেছিল এই পাখি উদ্দেশ্যে যাওয়া এই গ্রামে, তা না হলে যাওয়াই হইতো না। আসলে এই গ্রামটা সত্যি অনেক সুন্দর। চারপাশে পুকুর ছিল অনেক, মানে যেদিকে তাকাচ্ছিলাম এদিকে জাম আর পুকুরে ভরা ছিল। রাস্তা ভর্তি জাম। আমার তো এই জামগুলো ভাবতেছিলাম পেরে নিয়ে যাই, তারপর ভাবলাম না, কারো কাছে জিনিস তো না বলে ধরতে নাই, তার জন্য তো আর গাছ থেকে জাম পাড়া হয় নাই। তারপর আমি ওই ভাইটাকে বলতেছিলাম যে আরেকদিন আসবো, আসলে জাম পেরে নিয়ে